হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো এই যে দেখতে পাচ্ছ, রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি মামার বাড়ি। কারণ আজকে মেজো মামা মেজো মামির ঘরে আমার নবম আইবুড়ো ভাত। তো সেই উদ্দেশ্যেই আজকে রেডি হয়ে নিয়েছি সকাল সকাল আর বেরোবো। তো আজ আমি যাচ্ছি আমার এই বাহন নিয়ে। এই প্রথমবার আমি মামার বাড়িতে গাড়ি নিয়ে যাচ্ছি এই গাড়ি কেনার পরে। কারণ আমি তো এখনও পর্যন্ত একা একা পায়রাডাঙ্গা থেকে চাকদা পর্যন্ত যাইনি, কিন্তু আজ শিমুরালি পর্যন্ত চলে যাব। তো চলো এবার যাওয়া যাক। এই যে চলেও এসছি মামার বাড়ি। কারণ রাস্তায় তো আর আমি একা একা ছিলাম, যেহেতু আমি ভিডিও আর নিতে পারিনি। তো এই যে মামার বাড়ি ঢুকে গেলাম। তো এসে এবার রেডি হওয়া স্টার্ট করছি, কারণ আমার আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। তো এই যে আমার যেরকম সাজ আগেও দেখিয়েছি, যে ক্রিম লাইনার লিপস্টিক এগুলোই, তো এগুলোই সেজে নিলাম হালকা পাতলা যেরকম আর কি হয়। তো চলো এবার একটু একটু করে টুকটাক জুয়েলারিগুলোও পরে নিই। কারণ এই যে শাড়ির সাথে একটু জুয়েলারি না পরলে তো ভালো লাগে না, বলো। আর এই যে একটা ছোট্ট টিপ, ব্যাস এই তো সাজ। এবার তোমরা বলো তো, এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগলো? এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে, সেটা যদিও আমার না, বোনের, মানে মেজো মামার মেয়ের হয়তো, বা বোনের, মানে বোনের ঘরে ছিল, ওখান থেকেই নিয়ে এসেছি আর কি, বোনের বা মামির কারোর একটা হবে। তো যাই হোক, শাড়িটা আমার খুব ভালো লেগেছে, তাই জন্য এটাই পরলাম। আজকেও আমি শাড়ি ক্যারি করিনি, ভাবলাম ওর থেকেই একটা পরে নেব। তো ওই জন্যই। তো তোমরাই বলো যে লুকটা কেমন লাগছে, এই সিম্পল লুকটা। তো চলো এবার যাওয়া যাক। এই যে চলে এসেছি মেজো মামার ঘরে। কারণ হচ্ছে আমার জন্য ওরা না খেয়ে অনেকক্ষণ ধরে বসে আছে। ওরা তাড়াতাড়ি খেয়ে নেয়, বাট আমি লেট করেছি। বাট এই যে বাইরে দেখো খেলা টালা শুরু করেছে কী সব ফুলুরানি। তো ওই জন্য আমি আবার একটু দেখতে আসলাম যে কি করছে এরা। তো আর তারপরে মামিও বললো যে আয় আয় বাইরে আয়, দেখি কেমন সেজেছিস। তাই সেটা দেখানোর জন্যও এলাম যে কেমন সেজেছি। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। আর মামি আমার জন্য ঠিক কী কী রান্না করেছে সেইগুলো তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তবে অনেক কিছু সাজিয়েছে সুন্দর করে। তো চলো দেখাই কী কী রান্না করেছে। জাগায় শিহরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। এখানে রয়েছে ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, শিম ভাজা, শাক ভাজা, এদিকে পায়েস, স্যালাড রয়েছে, মিষ্টি, ওদিকে দই, চাটনি, এদিকে মাটন রয়েছে, এদিকে এঁচোড় চিংড়ি রয়েছে। তারপরে এখানে রয়েছে একটা তরকারি নিরামিষ, এখানে হচ্ছে ডাল। তো মোটামুটি আমার সব পছন্দের খাবারগুলো কিন্তু রান্না করা হয়েছিল। প্রত্যেকে যারা যারা আমাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে প্রত্যেকেই তাই করছে, আমার প্রত্যেকটা পছন্দের খাবারগুলো রান্না করছে। তো এই যে আমরা বসে গেছি খেতে, আমি আর বোন। তো এই তো, আর সন্ধেবেলা এখন বেরিয়েছি, কারণ খাওয়া দাওয়া শেষে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি চলো দেখাই। এই যে চলে এসেছি ভাইয়ের দোকানে বা বড় মামার দোকানে, যেটাই বলো। এই যে তত্ত্বগুলো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, সেই তত্ত্বগুলোই কিন্তু আজকে নিতে এসেছি। এই যে ওদের বাড়ির তত্ত্ব ওরা আজকে নেবে, আর আমাদের বাড়ির তত্ত্বও আমরা আজকে নেব। যা যা প্রয়োজন, আমাদের যতগুলো প্রয়োজন সব কিন্তু ভাইয়ের দোকান থেকেই নিয়ে নিচ্ছি। কারণ এখানে তো পাইকারি রেটে যেহেতু সব কিছু পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের তো বাইরে যাওয়ার প্রয়োজনই নেই। তো আর শিমুরালি স্টেশনের একদম কাছে আমার ভাইয়ের দোকান, ওর জন্য ওরাও চলে এসেছিলো। আর আমি তো মামার বাড়িতেই ছিলাম, তাই আমি মামার বাড়ির থেকেই চলে এসেছি। এখন ভাই সবটা গুছিয়ে দিচ্ছে, আমাদের কোনটা কি প্রয়োজন সব সাজিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছে। এবার আর কি নিয়ে নেওয়ার পালা। আর আমি শুধু ভিডিও করছি আর ভাবছি, এই যে তুই কাজ করছিস এইগুলোই ভিডিওতে নিতে হবে, তুইও কাজ করিস, সবাই তো জানতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এবার আমরা এগুলো নিয়ে নিই চলো। আর ওখানের কাজ মিটিয়ে আমরা চলে এসেছি রিয়াদির বাড়ি, মানে আমার পাশের বাড়ির একটা কাকুর মেয়ে রিয়াদি। ওর কিন্তু শ্বশুরবাড়ি এখানেই, আমার মামার বাড়ির পেছনে। আর এই যে এই পুচকুটা হচ্ছে রিয়াদির ছেলে। তো এই পুচকুটার তো খুব মজা পেয়ে গেছিলো আমরা যখন গেছি। ও
খুবই মজা পেয়েছে। আর আমার হাতে একটা লেস ছিল, একটা চকলেট ছিল। তো ওকে লেসটা দেওয়ার পরে আমি বলছি যে আমাকে আগে একটা হামি দাও, না হলে আমি চকলেটটা তো দেবো না। তো সেই লোভে লোভে উনিও আমাকে একটু হামি দিয়ে দিয়েছেন, কিন্তু সেই ভিডিও ক্লিপটা আমি ঠিকভাবে নিতে পারিনি। তারপর পেয়ে তো খুবই খুশি উনি। আর এই যে আমাদের এখন চলে যাওয়ার নাম শুনেছে, তাই জন্য ওনার মুডটা একটু খারাপ হয়ে গেছিলো, দেখি মুখটা ছোট হয়ে গেছে, এবার তাও একটু আদর করে চটকে মোটকে তারপর আমরা বাড়ির পথে রওনা দিলাম। মানে বাড়ি বলতে যে মামার বাড়ি, দেখতেই পাচ্ছ। আর মামি আমাকে দিয়ে দিল একটা শাড়ি। আমার 3 মামি 3টে শাড়ি দিয়েছে, খুব সুন্দর সুন্দর। এই যে একটা হলুদ রঙের খুব সুন্দর শাড়ি দিয়েছে। তো এই তো। আর আজ ছিল মামিদের, মামা মামির অ্যানিভার্সারিও। তো ওরা কেকটা কাটবে, বাট সেই ভিডিও ক্লিপটা আমি আর নিতে পারিনি। তো আর কি করা যাবে, এই তো। আর তারপর এই দেখো বাজে রাত 10টা 20। এত রাতে সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়ছে। এই যে দিদা ঘুমিয়ে পড়েছে, আমার বাবা এখন দিদাকে তুলে নিমন্ত্রণ করতে এসছে। মামার বাড়ির সবাইকে এই দিনই নিমন্ত্রণ করে যাওয়া হয়েছে বিয়ে উপলক্ষে। তো সবাই শুয়ে পড়েছে, এত রাতে আমরা নিমন্ত্রণ করতে গেছি, আর কি বলবো। তো যাই হোক, ফাইনালি সবটা শেষ হলো। আজকের দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও। বাই।